ছিল মনে হয় ভাজা মাছটা উল্টা খাইতে জানে না। বাপ রে বাপ, কি একটা অবস্থা! এক সপ্তাহ আমাকে আসতে পারলো না, এর ভিতরে বাড়ির কোনো কাজ করবে না, মায়ের সাথে বেয়াদবি, আমার সাথে বেয়াদবি। বেয়াদব মেয়ে জানি কোন জায়গার একটা। মাসুদ, কি তুই এখনো এখানে বসে আছিস কেন? কি করব? বৌমারে আটকা। আমার কথা শুনতেছে না তো, আমি অনেক চেষ্টা করছি আটকাইতে। আমি পারবো না মা, যে যাইতে চায় তারা যাইতে দাও, আটকানোর কোনো দরকার নাই। মাথা গরম করিস না বাবা, নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষজন, একটু তো মানায় নিতে সময় লাগবে। মা, তোমার কি ওরে দেখে কোনোভাবে মনে হয়েছে যে অ্যাডজাস্ট করার মতো মাইয়া? আর বিয়ের আগে তোমার না আর একটু ভালো করে যাচাই বাছাই করা দরকার ছিল, যে কোন মাইয়া আমার বউ মানায় বাড়িতে নিয়ে আসতেছ। ওই মেয়েটা আসলে একটা বেয়াদব। কি দাঁড়ায় আছো কিসের জন্য? হাবিব, হাবিব, আই হাবিব, মামা দাঁড়া 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 দাঁড়া, হাবিব। চুমকি, তুমি এদিকে কই যাও? কই যাই মানে? বাড়িতে যাই। আর তুমি আমাকে দেখে এত অবাক হচ্ছ কেন? না মানে তোমার তো এখন থাকার কথা শ্বশুর বাড়িতে, শাশুড়ি জামাইয়ের খেদমত করার কথা। ফাইজলামি করো না তো, তুমি খুব ভালো করে জানো যে আমি ওর সংসার করব না। ভাইয়া ভাবি জোর করে বিয়ে দিছে মানে কি এই যে আমার ওর সাথেই সংসার করতে হবে? আমি তোমাকে বলছিলাম না যে আমি 7 দিনের মধ্যে ওকে ছেড়ে চলে আসব? দেখো আমি চলে আসছি। আসছো? কিন্তু কতদিনের জন্য আসছো? একবারে চলে আসছি, আমি আর যাব না তো, তালাকনামা পাঠিয়ে দিব। আর আমার তো বিয়ে হবে তোমার সাথে, সংসার হবে তোমার সাথে। আচ্ছা বলো তো, এই কয়েকদিনে চুল দাড়ি নিজের কি হাল করেছো তুমি? না তুমি নাই আর যত্ন নিয়ে কি করব? পাগলামি ছাড়ো তো, আমি তো আর মরে যাইনি। তোমাকে কথা দিয়ে গেছিলাম যে আমি চলে আসব, দেখো আমি চলে আসছি। আমার না বিশ্বাস হচ্ছে না। আমি ভেবেছিলাম তুমি অন্য মেয়েদের মতো নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ভুলে যাবে এই প্রাক্তনকে। প্রেম করেছি তোমার সাথে, আর সংসার করব কিনা ওই মাসুদের সাথে? চুমকি এমন মেয়েই না, তুমি আমাকে এখনো চিনতেই পারো না। আর চুমকির কথার দাম আছে বুঝলে? কিন্তু চুমকি, তোমার ভাই ভাবি যদি না মানে? আরে মানবে না কেন? মানতে হবে, অবশ্যই মানবে। বাড়িতে যে আমি এমন নাটক শুরু করব না যে ভাই ভাবি অতিষ্ঠ হয়ে মেনে যাবে। আর অভিনয়টা কিন্তু আমি খারাপ করি না। তা ঠিক, তুমি যেই মাপের অভিনেত্রী, আমি যদি পরিচালক হইতাম তোমার নিয়ে সিনেমা বানাইতাম, নাম দিতাম চুমকির হুমকি। দুষ্টামি করো না তো, আমি যে কিভাবে ওই বাড়ি সামলাইছি সেটা একমাত্র আমিই জানি। উফ। জান, তোমার একটা কথা জিজ্ঞেস। হ্যাঁ বলো না। ও তোমার জামাই মানে মাসুদ, সে তোমারে টাচ করে নাই তো, মানে কাছে আসার চেষ্টা বা ঘনিষ্ঠ? ছি 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 ছি, কি বলো এইসব? আমার কি তেজ কম নাকি? এই চুমকির গরমে ওই বাড়ির পুরো মানুষ কাঁদছিল। আর বাসর রাত থেকে তো আমি আমার জামাইরে মেঝেতেই শোয়াইছি। আমার গরমে আমার কাছে আসারও চেষ্টা করে নাই, এমনকি হাতটা ধরারই সাহস পায় নাই। ওরে কি যে মনটা চাইতেছে, তোমার মনে হয় যে খায়া ফেলাই এখনই। খায় ফেলাই মানে? কি খাবা? না ভুলে আবেগে বলে ফেলছি আর কি। যাই হোক, তুমি বাড়ি যাও, আমি যা নদীর পাড়ে অপেক্ষা করি, রাইতে চলে এসো। দরকার নাই, আজকে না। বাড়ির অবস্থাটা একটু বুঝি, পরিস্থিতিটা ঠিক কেমন, তারপরে দেখা সাক্ষাৎ। ঠিক আছে, কিন্তু চুমকি আমার তো মন মানে না। মানাইতে হবে। এতদিন অপেক্ষা করতে পারছো, আর কয়েকটা দিন একটু অপেক্ষা করো। সময় হইলে আমিই তোমাকে কল দিয়ে দেখা করব। এখন আসি, হ্যাঁ? যাও, সাবধানে যে আমার সাবধানে চালায়। কি ব্যাপার ননদিনী, হঠাৎ কোনো কিছু না বলে চলে আসলে? কেন ভাবি, এই বাড়িতে আসতে হলে কি আমার নোটিশ দিয়ে আসতে হবে?
আরে বাবা, তোমার বাড়িতে তুমি অবশ্যই আসবা, কিন্তু বিয়ে হলো মাত্র 7 দিন, এর মধ্যে একাই চলে আসলা? আরে বোন, তুই কি ব্যাপার? তুই একলা কেন? জামাই কই? জামাই নাই। ইন্নালিল্লাহ, নাই মানে? আরে দূর, আজে বাজে কথা কইতেছো কেন? আচ্ছা বোন, কত কি হইছে? ভাইজান, আমি আর ওই বাড়িতে যাবো না। আমি মাসুদের সাথে সংসার করবো না। কেন যাইবি না কেন? সমস্যাটা কি বোন, খুললে একটু কত। জামের কি কোনো দোষ আছে? নেশা পানি করে? আরে না ভাবি, নেশা পানি করে না। আলহামদুলিল্লাহ, তাহলে সমস্যা কি? ভাইজান, ভাবি, ওই মাসুদের বাচ্চা আমারে নির্যাতন করে। কি কি করলি তুই? ওই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস তোরে নির্যাতন করে?